আমাদের দিনলিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ হলো 15ই জানুয়ারি বুধবার। আর আজকে আমার দিনলিপিতে কি হয় কি না হয় সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমার এক্স রুমমেট আমাকে এখন এই যে মমতা দিদির দেয়া সাইকেল নিয়ে আনতে এসছে। বেচারা লজ্জা পেয়ে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক। যে আমার এক্স রুমমেট এই যে দূরে দেখতে পাচ্ছ, ওই পুরো রাস্তাটা ওকে টেনে টেনে নিয়ে এসছি। মানে ওর থেকে আমার ব্যাগের ওয়েট বেশি হয়ে গেছে, ব্যাগে এত জিনিসপত্র রয়েছে। এবার একটু ভুল রাস্তায় চলে গেছি বলে এখন দাঁত বের করা মানে এক্সট্রিম লেভেলে খিল্লি করছে আমাকে নিয়ে। জাস্ট আর পারছি না, এত হাঁপিয়ে গেছি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। আর তারপর আমরা যেতে যেতে একটু ঘুরে গেলাম, মানে সোজা শর্টকাটে একটা রাস্তা আছে আর এটা দিয়ে অনেক ঘুরে ঘুরে যেতে হয়। এটা দিয়ে আমরা সচরাচর প্রায় যাই না, কিন্তু হঠাৎই দেখতে পেলাম ওখানে কোনো একটা রিচুয়ালস চলছিল। সেজন্যই আমার এক্স রুমমেট বললো চল দেখে আসি। যেই বলো অমনি কাজ, চল তাহলে দেখে আসি কি হচ্ছে। আর তোমরাও দেখতে থাকো আমার সাথে ওখানে কি হচ্ছিল, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে যেখানে হচ্ছিল রিচুয়ালসটা তার একদম সামনে আমরা চলে এসেছি। আমি না আগে কোনো দিনও এই রিচুয়ালসটা সম্পর্কে জানিও নি আর দেখিও নি। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ জানিও। এখানে একটা ধান ক্ষেতের মাঝখানে একটা কিছু রাখা হয়েছিল, মানে প্রতিবিম্ব টাইপের বা মূর্তি টাইপের কিছু একটা রাখা হয়েছিল, প্রতিমূর্তি যেটা বলতে পারো। তো তাকে তীর, এই যে দেখতে পাচ্ছ সমস্ত মহিলারা ছিল, ওটাকে তীর দিয়ে মারার চেষ্টা করছিল। তো এটা হচ্ছে জানি না মানে কোন জাতির এটা রিচুয়ালস, আর গিয়ে জিজ্ঞেসও করিনি, বাস দেখছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আর এখন ছিল মকর সংক্রান্তি, সেই উপলক্ষে আমি বাড়ি গিয়েছিলাম, আমাদের কলেজেও ছুটি ছিল, আর সেই উপলক্ষে এই রিচুয়ালসটা পালন করা হচ্ছিল। তো এই আর কি, তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার এক্স রুমমেট যেমনটা তোমাদেরকে বললাম, ও আমাকে আনতে এসেছিল। আর হঠাৎই মাঠের মাঝখানে, মানে আমাদের রাস্তা হচ্ছে অনেকটা দূরে, ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো সারি সারি, ওটা হচ্ছে রাস্তা। আর এটার ভিতরে একটু ঢুকেছি, কারণ কি রিচুয়ালস হচ্ছিলো দেখার জন্য। নতুন কিছু দেখলে দেখার ইচ্ছাটা যাবে, সেটাই স্বাভাবিক খুব। তো সেটা দেখতেই এসেছিলাম। এখন রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো হস্টেলে যাওয়া যাক। তাহলে চলো আমার সাথে তোমরাও আমার হস্টেলে চলো। কলেজে যাই, কি করবো কি না করবো সবটুকুই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। চলে এসছি কলেজে, চলো ঢোকা যাক। সেই তোমাদের চেনা পরিচিত জায়গা। মালাগুলো না এখনো খারাপও হয়নি, ভালোই রয়েছে, আর খোলাও হয়নি। বেশ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। চলো গিয়ে আবার সাইন করতে হবে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর কি। অবস্থাটা কিছুটা এরকম, প্রত্যেকটা জানলা বন্ধ, কারণ বেশিরভাগ সবাই ঘরে, মানে বাড়িতে গেছে ছুটিতে। আর যারা আছে তারা এখন শীত ঘুমে আচ্ছন্ন। তাহলে চলো যাওয়া যাক। ইভিনিং সকলকে। তো এই যে আমি আর আমার এক্স রুমমেট, আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি এসেছি ছাদে। আর এই যেটা হচ্ছে কয়েদবেল মাখা, অনেকটাই খাওয়া হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ মনে পড়লো, এই রে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো তোমরা কে কে কয়েদবেল মাখা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এখন পরিবেশটা চারদিকের কি সুন্দর লাগছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। আর চারপাশটা দেখো, সূর্য অস্ত যাবার পর মনে হচ্ছে যেন খাতায় রং তুলি দিয়ে কেউ সুন্দর করে শেড দিয়েছে না। পরিস্থিতি এখন কিছুটা এই, আর ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল, সেটাই দেখতে দেখতে প্রায় সন্ধে হয়েই গেল। তাহলে আর কি, চলো নিচে যেতে হবে আর কি।
তাহলে অবস্থা। চলো নিচে যাওয়া যাক। আমাদের তার আগে দেখে নাও কলেজ, হস্টেলের মানে চারপাশটা, শুনশান কলেজের একদম। সামনেটা কেমন আর লাগছে। হস্টেলও বেশ শুনশান। বেশ সুন্দর চলো, লাগে তাহলে চারপাশটা, দেখতে থাকো। আর ওই শান্ত যে দূরে দেখছো একজন নিরিবিলি দাঁড়িয়ে আছে, উনি সবুজে হচ্ছেন আমাদের সেই পরিপূর্ণ বিখ্যাত একটা শেফ পরিবেশ। চলো পৌলমী। নিচে যাওয়া যাক। আর হোস্টেলে এই যে একটা মাটির উনুন আমাদের আগের মাসে করে দিয়ে গেছিলো, আর সেটাতেই আমরা সবাই মিলে একটু একটু করে রান্না করি। আর আজকে হঠাৎই ইচ্ছে হলো একটু চাউমিন বা ম্যাগি কিছু একটা বানিয়ে খাবো। যেই ভাবনা অমনি কাজ, চলো লেগে পড়ি সবাই মিলে। মানে আমার রুমে যারা যারা ছিল, নুসরাত, রেশমি আর বাকি দুজন ছিল না, বাড়িতে গিয়েছিল ছুটি কাটাতে। তো এই যে ও হলো রেশমি। আর এইভাবেই চলো। হ্যাঁ, আমার এক্স রুমমেট মুগলিও আমাদের সাথে ছিল, কিছুটা হেল্প করছিল আমাদের কাজে, কারণ ও খুব ভালোই উনুন জ্বালাতে পারে। আর এইভাবেই অনেক কিছু বেশ রান্না করেছিলাম সেদিন, সবটুকুই তোমাদের দেখাবো। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি তোমাদের সকলের সাথে একটু গল্প করতে। আর এখন আমি করব হচ্ছে চাউমিন। কিসে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। হচ্ছে আমার রুমমেট একদম চাউমিন নিয়ে রেডি, আর একজন ফ্ল্যাশ লাইট দেখাতে ব্যস্ত। আর আমার এক্স রুমমেট এখন উনুনে হাওয়া দিচ্ছে, কারণ জল এখনো ফোটেনি। তো চলো, আজকে চাউমিন খাওয়া যাবে কি যাবে না সেটা জানি না, তবে চেষ্টা করব। জানি না, এখন তো ঘড়িতে সময় 7টা, এইটা কখন যে হবে সেটা জানি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে একজন যার কোনো কাজ নেই, এই সবই করতে থাকে আর কি। চলো তারা, এই যে আমার এক্স রুমমেট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল আর কি, সাথে ফোনে কথা বলাটা শোনায়নি। আর আর তারা দেখাচ্ছি কে কি করছিল। আমি কিছু একটা কাজ করছিলাম বোধ হয়। আর তারা আর একজনকে দেখবে, এই যে কামচোরের মতো এখানে এসে বসে আছে জানো। আমি খেটে যাচ্ছিলাম, কাজ করছিলাম অনেকটা। আরেকজন তো ভিডিও করেই যাচ্ছে, তার কোনো কাজ নেই, কি আর করবে বলো। আর আমার ক্যামেরাম্যান বললাম যে আগেই, তার কোনো কাজ নেই, চারপাশটা দেখাচ্ছিল নিচ থেকে কীরকম লাগছে হস্টেলের চারপাশটা। আর আর এইসব, এই যে পিছন সাইডটা হস্টেলের, সেই সব ভিডিও কিছু ক্লিপ তুলে রেখেছিল। আমি ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর দেখতে দেখতে আমাদের চাউমিন অনেকটা হয়ে গেছিল। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডাইনিংয়ে, কারণ রাতের ডিনার নিতে, মানে ডিনার খাবো সেজন্য। তো আজকে ডিনারে কী কী আছে দাঁড়াও দেখাচ্ছি। ডিনারে আছে ভাত, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মুসুর ডাল, আর আছে মাছ, সবজির তরকারি শেষ হয়ে পথে, আর করলা ভাজা। সেই রুমে, কারণ যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম চাউমিন বানাচ্ছিলাম, তাও আবার কাঠের উনুনে। আর এখন চলে এসেছি রুমে। আর আজকে টিফিনের সময় পার হয়ে গেছে, ডিনারের সময় চলে এসছে। আর আজকে ডিনারে কি কি আছে দেখবে, লটস অফ খাবার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চাউমিন, আর দাঁড়াও দেখাচ্ছি, ভাত, বাঁধাকপির তরকারি, মাছ। ভিডিও করতে করতে হঠাৎ করে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, সেজন্য আর ভিডিওটা কমপ্লিট হয়নি। আজকের মতো আমার দিনলিপিতে আমার দিনটা আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন দিনে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর পারলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।